আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকবেন যারা। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। জান্নাত লাভ একজন মুমিনের জীবনের একান্ত কামনা বাসনার বিষয়। জান্নাত থেকেই পৃথিবীতে এসেছিল মানুষ। পৃথিবীর জীবন শেষে জান্নাতে যেতে পারলেই জীবনের সার্থকতা। সহসাই মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহর নির্দেশিত পথ পন্থা অবলম্বন করতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। জান্নাত লাভ করা এবং জান্নাতে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারা পরম সৌভাগ্যের। এমন কিছু আমল আছে যার মাধ্যমে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া যায়। এমন কিছু আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যকারীরা। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্য করবে তারা পরকালে তার সঙ্গী হবে। মহান আল্লাহ ইরশাদ করেন যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন। সূরা নিসা। ২ নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণকারীরা। যারা পার্থিব জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তারা জান্নাতে তার সঙ্গী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সে বলল, কোনো কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তিনি বলেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। সহিহ বুখারী শরীফ। ৩ নম্বর হলো বেশি বেশি নামাজ আদায় করা। যারা বেশি বেশি পরিমাণে নামাজ আদায় করবে এবং সিজদা করবে পরকালে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গী হবে। রাবিয়া বিন কাব আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এর কাছে তার ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি বেহেশতে আপনার সঙ্গ কামনা করি। তিনি বললেন, এছাড়া অন্য কিছু চাও? আমি বললাম, না, এটাই। তিনি বললেন, তাহলে তুমি বেশি বেশি সেজদা করো। সেজদা দ্বারা তোমার এই কাজের আমাকে সাহায্য করো। সুনানে নাসাই শরীফ। ৪ নম্বর হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তিই হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করেছে। সুনানে তিরমিজি। ৫ নম্বর হলো উত্তম চরিত্রের অধিকারী। জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্র এবং আচরণ সর্বোত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে কিয়ামতের দিনেও আমার খুবই কাছে থাকবে। সুনানে তিরমিজি শরীফ। ৬ নম্বর হলো কন্যা শিশুর প্রতিপালনকারী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুজন বোন বা কন্যা থাকে এবং সে তাদের প্রতি উত্তম আচরণ করে আমি ও সে জান্নাতে এভাবে থাকব। তিনি তার ২ আঙ্গুল মিলিয়ে দেন। মুসনাদে আহমদ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।